নমস্কার। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টির ধারক ও বাহক কিন্তু তার বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, এবং তার মধ্যে সর্বপ্রথম যে নামটি আসে সেটা অবশ্যই কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠান, যা আমাদের ভারতীয় সংস্কৃতির পরিচয় বহন করে। যদিও বা আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, তারপরেও আমরা আমাদের মতো করে কিন্তু মনের আনন্দে আমরা প্রতিটি আচার অনুষ্ঠান পালন করি। এই ব্যাপারে এবং এই সবগুলো নিয়ে যদি আমরা একদিন কথা বলতে বসি, তাহলে বোধহয় অনেকগুলো এপিসোড করতে হবে। যাই হোক, তার মধ্যে একটি ভীষণ সুন্দর একটি উৎসবের আজকে আলোচনা আমরা থাকব। সেটা হচ্ছে দামোদর ব্রত এবং রাস পূর্ণিমার এবং এই উৎসব। তার মধ্যে আমরা যেই দুজন মুখ্য আলোচককে পেয়েছি, রয়েছেন আমাদের মধ্যে ইসকনের ত্রিপুরা শাখায় সভাপতি শ্রীদাম গোবিন্দ দাস মহারাজজি। নমস্কার, আমার প্রণাম নেবেন এবং আপনাকে দূরদর্শনের এই স্টুডিওতে অনেক স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং আরেকজন যিনি রয়েছেন আমাদের সাথে, তিনিও কিন্তু আমাদের ভীষণ কাছের একজন লোক, পাশাপাশি বলবো রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা একজন বিশিষ্ট আমাদের সংগঠক রয়েছেন, সাংবাদিক রয়েছেন শ্রী অমিত ভৌমিক। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছো? হ্যাঁ, চলছে। আজকের যে আমাদের এই অনুষ্ঠান বা আলোচনা, সেটার মূল প্রতিপাদ্য বিষয়টাই কিন্তু হচ্ছে যে দামোদর ব্রত এবং রাস উৎসব দুটো পাশাপাশি চলে। তোমার কাছে প্রথমেই আমি যদি জানতে চাই অমিতদার কাছে, যে দামোদর উৎসব বা দামোদর ব্রত এবং রাস উৎসবের গুরুত্বটা যদি একটু বলো আমাদের ভারতীয় কৃষ্টিতে। অনেক ধন্যবাদ। আসলে যে কথাটি দিয়ে তুমি শুরু করলে, যে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি বা কৃষ্টি কিন্তু কোনো না কোনোভাবে আমাদের আধ্যাত্মিকতার সঙ্গে সম্পৃক্ত। তাকে বাদ দিয়ে আমরা ধর্মীয় বা কৃষ্টিগুণী কিন্তু আমরা ভাবতে পারি না। বিশেষ করে ভারতবর্ষের উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারত ইত্যাদি জায়গায় কিন্তু এই দামোদর ব্রত কিন্তু বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় খুব যথাযোগ্য মর্যাদায় তারা পালন করে থাকেন। দামোদর শব্দটি আমরা তখন সেভাবে হয়তো আমরা বুঝতাম না। ছোটবেলায় আমরা দেখতাম কার্তিক মাসে সে ভোরবেলায় মঙ্গলারতি করে বাড়ি বাড়ি কীর্তন গাইতেন। আমাদের মা ঠাকুমারা সকালবেলায় ভোরবেলায় এই যে কীর্তন বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো, তখন ভাবতাম যে কার্তিক মাস, নিয়ম মাস ইত্যাদি কথাগুলি আমরা শুনতাম। কিন্তু পরবর্তী পর্যায়ে এই মাসের সঙ্গে যখন দামোদর ব্রতের যে মাহাত্ম্য সেটি যখন আমরা জানলাম, আমরা ভাবলে অবাক হই যে আমাদের ঋষিরা, আমাদের আচার্যরা কি অসাধারণভাবে ব্যাখ্যা দিয়েছেন এ বিষয়গুলি। দেখুন, যে দামোদর উদর হচ্ছে পেট এবং দাম হচ্ছে দড়ি বা রজ্জু। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোমতী তার দাম দ্বারা উদরকে তিনি বন্ধন করেছিলেন। এটাই খুব সুন্দর করে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ বলছেন। এত সমস্ত লীলার কথা, সব কথা শ্রবণ করানোর পর যখন দামোদর লীলা শ্রবণ করাচ্ছেন, বলছেন মা তাকে মাখন চুরি করতেন বলে তাকে তিনি বেঁধে রেখেছিলেন। এই লীলাটিকে যখন পরীক্ষিত মহারাজের কাছে বলছেন, দেখুন কি অপূর্ব লীলা। সারা পৃথিবী যাকে ভয় করে, মৃত্যু যাকে ভয় করে, যম যাকে ভয় করে, তিনি মা যশোদার ভয়ে পলায়ন করছেন। পৃথিবীতে এর চাইতে বোধ মধুর বাৎসল্য রসের লীলা আর কিছু হতে পারে না। এখানে কুন্তী দেবী খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন যে ভীরপি যদ্ভিবেতি, ভয় যাকে দেখে পলায়ন করে, তিনি মা যশোদার কাছে ভয়ে তিনি পলায়ন করছেন। মা যশোদা বুঝতে পারছেন না যে কৃষ্ণ যে সর্ববেত্তা ভগবান, এই যে তার ভগবানের স্বরূপ তিনি ভুলে গিয়েছেন। মা যশোদা তাকে পুত্র স্নেহে বাঁধবার চেষ্টা করছেন। বিশেষ করে মহারাজজি রয়েছেন এই দামোদর অষ্টকমে, বৈষ্ণবরা বা আমাদের যা পদকর্তারা দেখবেন বিভিন্ন লীলাগুলিকে বর্ণনা করার সময় যে দামোদর অষ্টকের যে লীলাটি, সেটি কিন্তু কৃষ্ণের ঐশ্বর্য লীলা নয় বা তার বিভূতি নিয়ে আলোচনা নয়, একেবারে তার বাল্য লীলা, তার বাল্য ছোট্ট লীলা। বলা হচ্ছে নমামি শরংশ সচ্চিদানন্দ রূপ লসত কুন্তলমে গোকুলে ভ্রাজমানম। এই কথাটিতে ব্যাখ্যা করা হচ্ছে যে আমরা তাক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবানকে বন্দনা করি, যিনি এই গোকুলে ছুটে বেড়াচ্ছেন। আর তার কানের যে দুলগুলি, যখন বালগোপাল ছুটে বেড়াচ্ছে, কানের দুলগুলি খেলছে, হাওয়ায় দুলছে আর ছকমক করছে। বলছে মুহুশ্চুম্বিতাং বিম্ব, মা যশোদা তার গালে বারবার চুমু খাচ্ছে, আর সেই চুমু খাওয়ার ফলে তার গালটা বিল্ল ফলের মতো লাল হয়ে উঠছে। এই যে বাৎসল্য প্রেম,
পৃথিবীতে এর চাইতে মা এবং পুত্রের সম্পর্ক বোধহয় শ্রেষ্ঠতর সম্পর্ক। এই লীলাটি আজকে এত সময় নেই, খুব ছোট্ট করে আমাদের বলতে হচ্ছে। এই দামোদর লীলাতে যখন ব্রজবাসী মা যশোদার কাছে রোজ এসে অভিযোগ করেন যে যশোদা, তোর পুত্র তো আমাদের ঘরের নই মাখন সব চুরি করে খেয়ে নেয়, তো একদিন মা যশোদা ভাবলেন যে সবাই ইন্দ্র পূজায় গেছে, আজকে গোপালকে বাঁধব, আমি আজকে নিজে রান্না করব। তো মা ননি মাখন মা তৈরি করছেন, আর সেই বালগোপাল ঘুম থেকে উঠে দেখছেন মা নেই। তখন তিনি বিছানা থেকে নামতে পারছেন না, বারবার চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে আচার্য ঋষিরা বলছেন, দেখুন, যিনি স্বয়ং গোলক থেকে বৃন্দাবনে যিনি পদার্পণ করলেন, তিনি কিনা বিছানা থেকে নামতে পারেন না। যে মায়ের কাছে তার কি অদ্ভুত লীলা। তো মা তারপর যখন সেই মা দুধের হাঁড়িটা নামিয়ে গোপালকে নামালেন, সে গোপাল গিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকে সমস্ত ননি মাখন সব খেয়ে নিচ্ছে। এবং তার পাশে যে বানররা এলো, বানরকুল, তাদেরকে তিনি সেই ছুঁড়ে ছুঁড়ে ননি মাখন দিচ্ছে। বলছেন যে ত্রেতা যুগে তোমরা আমাকে, আমি যখন রামচন্দ্র রূপে অবতার করেছিলাম, অবতীর্ণ হয়েছিলাম, তখন তোমরা আমাকে সহযোগিতা করেছিলে, তোমরা আমার ননি মাখন খাও। তো মা তো এই দিব্যলীলা বুঝতে পারেন না। তা মা তাকে গিয়ে তারপর বাঁধবার চেষ্টা করছেন, বারবার তাকে বলছেন কে বেশি ভাগ্যবান, উদর না দাম। মানে কার উদরে বাধা হলো, কৃষ্ণের উদরে বাধা হলো। বলছেন উদর না দাম। পদকর্তারা বারবার বলছে চাইছেন যে দাম দ্বারা বা যে রজ্জু দ্বারা কৃষ্ণকে বাধা হলো সেটাই বোধ শ্রেষ্ঠ। মা বারবার বাঁধতে চাইছেন, কিন্তু দু আঙুল করে সেই বন্ধনের দড়িটি কম পড়ে যাচ্ছে। এই দুটি আঙুলই কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিদর্শন। একটি আঙুল হচ্ছে আমাদের আকুতি, ভগবানকে পাবার জন্য যে আকুতি, আরেকটি আঙুল হচ্ছে ভগবানের কৃপা। এই যে যখন মা বাঁধতে বাঁধতে হয়রান হয়ে গেলেন, মা আর পারছেন না, তখন তার কাছে সমর্পণ করলেন। যে সমর্পণের কথা গীতায় বলা হচ্ছে, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। যখন মা যশোদার শরণ নিলেন, বলছে আমি আর পারছি না গোপাল তোকে বাঁধতে, তখন কিন্তু গোপাল সেই দড়িতে বাধা পড়লেন, রজ্জুতে বাধা পড়লেন। তাই দামোদর ব্রত আমাদের শিক্ষা দেয়, আমরা যদি ভগবানকে বাঁধতে চাই, ওই স্নেহ ডোরে, ওই প্রেম ডোরেই কিন্তু তাকে বাঁধতে হবে, আর কোনো উপায় নেই। এবং অমিতার এই কথাতে আমার ভীষণ সত্যি কথা বলতে এই কথাগুলো আসলে যখনই কৃষ্ণলীলার কথা আসে, তখনই তার বাৎসল্য রসের কথা বোধহয় সব থেকে প্রথমে আসে। এবং সেই ক্ষেত্রেই যদি আমরা আবারও দামোদর ব্রতের কথায় আবার যদি চলে যাই মহারাজজির কাছে, মহারাজজি, আমি জানতে চাইবো বা আমার দর্শকরা জানতে চাইবেন যে এই যে দামোদর ব্রত বা রাস উৎসবে যে কথাটা আমরা চলছিল আজকে আলোচনায় যেটা রয়েছে, দামোদর ব্রতের মধ্যে একটা গুরুত্ব রয়েছে আকাশ প্রদীপ দান করা বা প্রদীপ দান, সেই ব্যাপারে আপনি একটু বলুন। অ্যাকচুয়ালি দামোদর ব্রত এটা আমাদের ভগবান কৃষ্ণের সবচেয়ে উৎকৃষ্ট লীলা। সে শুনে বলতে গিয়ে পরীক্ষিত মহারাজ যখন জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামীকে, বলছেন নন্দ মহারাজ আর যশোদা কি এমন পুণ্য করেছিল যে স্বয়ং ভগবান, যার বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি এসে স্তন্যপান করছেন, তাকে মা যশোদা বাঁধছেন, তাড়না করছেন। তারপরে নিশ্চিত কোনো ভাগ্যের ব্যাপার থাকবে, অবশ্য কিছু ব্রতরত নিশ্চিত করেছিলেন। তখন সুখদেব স্বামী বলছেন, দেখো, মা যশোদা নন্দ মহারাজ পূর্বজন্মে দ্রোণ আর ধারা ছিলেন। যদিও কেউ বলতে পারে দ্রোণধারা 10,000 বছর তপস্যা করেছিলেন, তপস্যা করার পরে ব্রহ্মার বর পেয়ে তারা পরবর্তী পর্যায়ে ভগবান কৃষ্ণের সন্তান লাভ করেছেন। কিন্তু এখানে আচার্যরা বলছেন যে ব্রহ্মা স্বয়ং বৃন্দাবনে একটা ঘাস হয়ে জন্ম হতে চেষ্টা করছিল, ভগবান প্রার্থনা করছে আমি একটা ঘাস হয়ে মতো কীট পতঙ্গ হয়ে জন্ম হই বৃন্দাবনে, সে ব্রহ্মার কৃপায় কি করে একজন মা হতে পারে ভগবানের, এটা কী করে সম্ভব? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তখন সুখদেব গোস্বামী তাকে আরেকটু এক্সপ্লেন করছেন। বলছেন, দেখো, যেরকম যারা কর্মকাণ্ডীয় পদ্ধতিতে কিছু চেষ্টা করে পাওয়ার জন্য, যেমন কোনো বস্তু তারা পেয়ে যাওয়ার পরে তারা সন্তুষ্ট হয়ে যায়, তারা পাওয়ার জন্য বাসনা থাকে না। যারা জ্ঞান মার্গে আছে তারাও জ্ঞান মার্গে চেষ্টা করে, পেয়ে যায়, যখন পেয়ে যায় তারপরে আর পাওয়ার ইচ্ছা থাকে না, কিন্তু প্রাপ্য বস্তু পেয়ে গেল, তার ব্রতের উদ্দেশ্য ছিল যেটা পেয়ে গেল। কিন্তু যারা ভক্ত হয় তারা কিন্তু ভক্তি ভরে যতটা এগোলেও তারা আরও এগোবার চেষ্টা করে, কারণ তাদের কোনো এন্ড নেই। সে কথা বলতে গিয়ে বলছেন, এই নন্দ আর যশোদা ভগবান নিত্য পিতামাতা ছিলেন, আর সেই নন্দ যশোদা নিত্য পিতামাতা হওয়ার পরেও আরও কী করে রোলটা ভালো করে করবেন, আরও কী করে ভালো করে সেবাটা করবেন, সেই জন্য তারা তপস্যা করছিল।
আর ব্রহ্মা একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছেন, যেমন একজন রাজার ছেলে ছোটোবেলা থেকে হারিয়ে গেছে, হয়তো কোনো একটা আদিবাসী বাড়িতে গিয়ে আছে, তখন সেই রাজার একজন কর্মচারী হঠাৎ একদিন দেখছে সে আদিবাসী গ্রামে, আরে আমার রাজার ছেলে তো এখানে এসছে। তখন রাজার ছেলে তাকে বলছে, আচ্ছা আপনি আমার হাতটা দেখে বলুন তো আমার কি ভবিষ্যৎ আছে। তখন সেই ব্যক্তি বলছেন, তুমি রাজা হবে। কেন সে তো জানে ও রাজার ছেলে, আর যখন এখন ধরা পড়ে গেছে, চিনা হয়ে গেছে, এখন তো আমি রাজার কাছে নিয়ে যাবো, তো রাজাই তো ওই হবে। কিন্তু কেউ মনে করা উচিত নয় যে উনি খুব বিরাট অ্যাস্ট্রোলজার দেখে বলে দিল রাজা হবে, রাজা হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। তেমনি ব্রহ্মা জানতেন এই দ্রোণ আর ধারা হচ্ছেন ভগবান কৃষ্ণের নিত্য পিতামাতা। তাই পিতামাতা রূপে তারা নিত্য তো প্রতি জন্মে 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 তারাই পিতামাতা হয়, অন্য কেউ হতে পারে না। আমার চেষ্টায় যেরকম আমার পিতামাতাকে লাভ করতে পারি না, সেই জন্য কোনো ব্যক্তি চেষ্টা করে ভগবানের সন্তান লাভ করতে পারে না। তারপরে বলছেন ভগবান, এখন আমি যা বললেন খুব সুন্দর কথা বললেন, ভগবান কীরকম বাল্যলীলা কত মধুরময়। সে বলছেন বাল্যলীলায় ভগবানের যে ছড়া ঐশ্বর্য আছে, এই দামোদর লীলায় সমস্ত ঐশ্বর্যকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। দামোদর লীলায় বলছেন ভগবান যে আত্মরাম মানে নিজের থেকে আনন্দ লাভ করেন। ওনাকে আনন্দ লাভ করার জন্য একটা পুতুল দরকার নেই, একটা টাকা পয়সা দরকার নেই, কোনো বাইরের এলিমেন্ট দরকার নেই। যে আত্মরাম তাকে সে আবার খিদা তৃষ্ণারে ছটফট করছে, সে দুধ খাওয়ার জন্য মা একটু দুধ দেয়নি বলে সে ক্রোধান্বিত হয়ে গেছে। আর ক্রোধান্বিত কৃষ্ণকে কখন হন? আমার ক্রোধ হয় কখন? যখন কোনো কিছু পাই না, আমরা না পেলে ক্রোধ হয়। কিন্তু ভগবানের কোনো পাওয়ার অভাব নেই, ভগবানের তো অকাম দেহ, উনি যাই চাইবেন তাই পাবেন, উনি ভাবলেই পাবেন। সেই জন্য ওনার জন্য ক্রোধ কোনো দরকার নেই। কিন্তু এই লীলা রসটাকে আরও অমৃতময় করার জন্য, আরও রসাল করার জন্য ভগবান কৃষ্ণ তার সমস্ত ঐশ্বর্যকে জলাঞ্জলি দিয়ে তিনি কী করছেন, এই লীলাটাকে প্রাধান্য দিয়েছেন। সেখানে এই দামোদর লীলা আমরা দেখতে পাই যে ভগবান যতগুলো ঐশ্বর্য আছে সমস্ত ঐশ্বর্যকে চুরপান করে দিয়েছেন। যে বলছেন যার ভয়ে পৃথিবী কাঁপে, যমরাজ পর্যন্ত ভয় পায়, সে আবার মার যষ্টি দেখে ভয় দৌড়ে পালিয়ে যাচ্ছে। কি আশ্চর্য! এখানে লীলাটা কেন করা হয়েছে? এখানে ভগবান যশোদা বলছেন, যশোদা ওনার নাম হয়েছে যশোদা কেন? তিনি যশ প্রদান করেছেন। কাকে প্রদান করেছেন? যে যশের পূর্ণ স্বরূপ ভগবান কৃষ্ণকে মা যশোদা যশ প্রদান করছেন। যে কৃষ্ণ যশের পূর্ণময় প্রতীক, যার কাছে যশের কোনো অভাব নেই, তাকে আবার যশ দিচ্ছেন। কি যশ দিচ্ছেন? মানে ভক্ত বাৎসল্যতা। ভগবান ভক্ত বাৎসল্যতা এমন একটা সীমায় পৌঁছে গেছেন এখন, যেখানে ভক্ত ওনাকে ধরে তাড়ন করছে, ভক্ত পিটাচ্ছে। এবং এইরকম ভক্ত বাৎসল্য ভগবান কৃষ্ণ নিলে কোনো জায়গায় কোনো মেনশন নেই। তাই মা যশোদার যে এই দামোদর লীলাটা আমরা দেখতে পাই, প্রতিটা পদে 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 বান্দরদেরকে কৃষ্ণ নাকি মাখন খাওয়াচ্ছেন। এটা এক্সাম্পল বলছি। বান্দর তার পূর্বজন্মে রামচন্দ্রের সময় তারা অনেক কষ্ট করেছিল, ভগবান দাস্য সেবা করেছিল। এখন তাদের প্রমোশন করে কৃষ্ণ তাকে সখ্য করেছেন, সখ্যা হয়ে গেছেন, এখন আর দাস্য নেই। যারা রামচন্দ্রের সময়ে ভগবানের প্রার্থনা করতো তারা এখন কৃষ্ণের সাথে খেলাধুলা করছে। যেরকম আমরা দেখতে পাই, যেরকম এই যে দুধটা গরম দুধটা পড়ে যাবে, প্রশ্নটা এখানটা। যখন মা যশোদা দেখছেন যেখানে গরম দুধটা পড়ে যাচ্ছে উনুন থেকে, তখন উনি মা কৃষ্ণ রেখে দিয়ে ছুটে গেছেন, ছেড়ে দিয়ে। কেউ বলতে পারে কৃষ্ণ ভাবছেন, আরে আমি ক্ষীর সাগর থেকে এসেছি, ক্ষীর সাগর থাকতাম আমি, ক্ষীরে তো কোনো দুধের কোনো অভাব নেই আমার, এই অতটুকু দুধের জন্য মা যশোদা ছুটে পালিয়েছে। কেউ মনে করতে পারে মা যশোদা কীভাবে এই কাজটা করলো, খুব তো মানে ছেলেকে অত ভালোবাসলো না, দুধটা বড় হয়ে গেল, ছেলেকে ফেলে দিয়ে দুধের কাছে চলে গেল। সেখানে বলছেন যে মানে মা যশোদার কাছে 9 লক্ষ গাভী ছিলেন, 9 লক্ষ গাভী ছিলেন। তার মধ্যে কিছু গাভী ছিল, 8টা গাভী ছিল যেটা পদ্মগন্ধা। তারা যে ঘাসটা খেত সে ঘাসটা পদ্মফুলের মতো গন্ধ হইতো, এবং সেই ঘাসকে তাদের দুধটা পদ্মফুলের মতো হইতো। এবং সেই পদ্মগন্ধা দুধটাকে মা যশোদা তার আগের দিন থেকে খুব সুন্দর করে নিজে দহন করেছেন, দহন করে রেখেছেন, এবং তারপরের দিন গরম সে কর্পূর দিয়ে তা মানে সুন্দর করে গরম করে রেখেছেন, এটাকে বাচ্চাকে খাওয়াবে। কেন খাওয়াবেন? তিনি ভাবছেন মনে হয় আমার ছেলেটা ওর বাড়িতে চুরি করতে যাচ্ছে, মনে হয় আমার দাসেরা ঠিকমতো খাওয়াচ্ছে না ওকে, বা অত শ্রদ্ধা করে খাওয়াচ্ছে না, বা কোয়ালিটি দিতে পারছে না। সেই জন্য আমার ছেলে তো লাজুক ছেলে, এই জন্য ওদের বাড়িতে ওর বাড়িতে যায়, সেখানে গিয়ে দেখে যখন ওরা থাকে তখন লজ্জা যায় না, যখন না থাকে গিয়ে খেয়ে দিয়ে চলে আসে। বুঝলেন তো? এই কথা বলতে গিয়ে তিনি বলছেন
যেহেতু অনেক দাসীরা আছে, দাসীরা তো মানে রাজরানীকে তো সেবা করতে দেবে না, তখন ওরা বলে আরে আমরা কৃষ্ণ ভালোবাসে না। দেখুন আচার্যরা বলছেন যে দেখো কৃষ্ণ যারা দাসী হয়েছে তারা অবশ্যই সেরকম খুব উন্নত ধরনের ভক্ত হবে, সেই তো তাই তারা কৃষ্ণকে ভালো দেখবে না এটা হতে পারে না। কিন্তু তারপরেও মা যশোদার বাসনা হচ্ছে নিজে কী করে সেবা করবে, নিজে কী করে সেবা করবে, যেটা এখন আমি তো বললেন সে কথার প্রসঙ্গে আমি বলছি। তখন মা যশোদা কি দেখছেন, যেহেতু সেখানে ইন্দ্র পূজা হচ্ছে, সবাই ইন্দ্র পূজা যাচ্ছে, মা যশোদা বাহানা করছেন যে এখন তো ছেলেরা ছোট আছে, গিয়ে সব জায়গায় হাত মারবে, এখানে কী করবে, দুষ্ট ছেলে, ওকে বলবো আমি রাখছি এখানে, তোমরা সব যাও। এই বাহানায় তিনি কি করেছেন, মানে নিজের হাতে ভালো মাখন বানাবেন, ভালো দুধ বানাবেন, বাচ্চাকে খাওয়াবেন, এই স্বপ্নে তার আগের দিন থেকে উনি প্রস্তুত হয়েছিলেন। এবং সকাল থেকে যখন শুরু করেছেন ঘুম থেকে ওঠার, জেনারেলি কৃষ্ণ ঘুম থেকে দেরি করে উঠেন, এই দিন কী করেছেন উনি তার আগে উঠে সুন্দর হলুদ রকম শাড়ি পরেছেন, পাড় শাড়ি পরে কোমরে বেঁধেছেন ভালো করে, বেঁধে যেখানে কৃষ্ণ শুয়ে আছেন, যেখানে আপনি বলছেন নামতে পারছিলেন না বা যাই, সেখানে কৃষ্ণ যেখানে আছেন দূরে একটু মা যশোদা আছেন, আর সেদিকে আরেকটা জায়গায় দুধ গরম করা হচ্ছে। এখন তখন রাত্রিবেলা যখন সকালে যখন উনি ঘুম থেকে উঠছেন, ভোর রাত্রে, কেন ভোর রাতে উঠছেন, ভোর রাতে মাখনটা খুব ভালো হয়, টেস্টও হয় আর বেশি হয়, কোয়ালিটিও হয় বেশি, মানে পরিমাণ বেশি হয়। সেই জন্য উনি এই প্রদীপ নিয়ে কৃষ্ণকে এরকম আরতি করেছেন, আরতি করেছেন। আরতি করার পরে সেই প্রদীপ যে সলতেটা পড়ে যায় না, সেটা নিয়ে কৃষ্ণ চোখে এরকম দিয়েছেন, দিয়ে পরে যেরকম কোনো বাইরে কোন অশুভ শক্তি ওনাকে কিছু গ্রাস না করতে পারে। করার পরে তিনি এসছেন মাখন, যখন মানে মাখন বানাচ্ছেন, তখন তিনি ভগবান কৃষ্ণ লীলা গাওয়া শুরু করেছেন। ছোটবেলা থেকে আজকে পর্যন্ত যাই কিছু লীলা হয়েছে এবং যাই কিছু লীলা ভাগবতের বর্ণনা হয়েছে, যারা হয়নিও তাইও গাওয়া শুরু করছেন, কেননা অনেকগুলো লীলা সব তো বর্ণনা হয়নি। লীলা গান করছেন, ওনার কর্ণে কুণ্ডল, কর্ণের যে দোল আছে, সে দোলটা টুনটুনি বাজছে, এই গানের সাথে ম্যাচ করে বাজছে। ও দেখছে আরে কৃষ্ণলীলা আমি শুনতে পাচ্ছি, কত আনন্দ, কত ভাগ্য আমার, বুঝছেন তো। হাতের কঙ্কন ওটা আবার বাজছে, ওরা ভাবছে ইস আমি যদি লীলাটাকে মা যশোদা যে গাইছেন এই গানটাকে আরও মধুর যদি করতে পারি কত ভালো লাগে, আমার কি সৌভাগ্য, মা যশোদা একসাথে গাইছেন, সেবা করছেন কৃষ্ণের, মুখ দিয়ে কথা বলছেন, তন মন ধন দিয়ে তিনি কী করে ভগবানের সেবাটা চালাচ্ছেন। এই ব্যাপারটা যখন আমরা বলছিলাম যে এইটা বললেন মহারাজজি, যে এই যে প্রদীপ দান বা আকাশদীপ দান, যেটা এত সুন্দরভাবে কিন্তু অনেকটাই আসলে এতগুলো কথা যদি আমরা আমি একদম মানে গভীরতা একদম ঢুকে গেছিলাম আর কি, ভুলেই গেছিলাম, অনুষ্ঠানের সময় তো সীমা থাকে, তারপরেও মানে ছোট ছোট করে যদি আমরা শুনি আর কি, তাহলে অনেকটা শুনতে পাবো। মহারাজ থেকে আমি আবার একটু অমিতার কাছে চলে যাব। এই দামোদর ব্রতর সাথে কিন্তু জুড়ে রয়েছে আরেকটি ভীষণ সুন্দর রোমাঞ্চকর একটি কাহিনী, সেটা আমরা ছোটবেলাও শুনেছি, যেটা হলো যমজ অর্জুন উদ্ধার, যেটা হ্যাঁ সেটা নিয়ে একটু বলো। আসলে যমল অর্জুন তারা ছিলেন কুবেরের পুত্র, কুবেরের দুই পুত্র। তো তারা একদিন করছেন কি, সেই সরোবরে তারা তাদের পটিয়সীদেরকে নিয়ে, উর্বশীদেরকে নিয়ে তিনি স্নান করছেন, সেখানে তাদের বিহার করছেন। সেই বিহার করার সময় যখন সেই পথ দিয়ে দেবর্ষী নারদ তিনি যাচ্ছেন, সেই তখন উর্বশীরা দেবর্ষী নারদকে দেখে তারা সম্ভ্রম প্রদর্শন করলেন, তারা তাদের কাপড় টাপড় সব ঠিকঠাক করলেন, কিন্তু সেদিকে ওই নলকুবের আর মণিগ্রীব আমাদের কুবেরের তাদের কোনো খেয়াল নেই, দেবর্ষী নারদ যে সেদিক দিয়ে যাচ্ছে সেই দিকটা তাদের কোনো খেয়াল নেই। তখন দেবর্ষী নারদ খুব ক্রোধান্বিত হলেন এবং ক্রোধান্বিত হয়ে তাদেরকে অভিসম্পাদ দিলেন যে তোমরা পরবর্তীতে অর্জুন গাছ রূপে বৃক্ষজনিতে, বৃক্ষ যেভাবে বস্ত্রহীন অবস্থায় দাঁড়িয়ে থাকে, তোমরা সেভাবে বৃক্ষ রূপে, তোমরা যমল অর্জুন বৃক্ষ রূপে তোমরা বৃন্দাবনে তোমরা জন্ম নেবে। তখন ভয় পেয়ে গেলেন মণিগ্রীব আর সেই নলকুবের। তারা বললেন যে তারা আমরা কি করে উদ্ধার পেতে পারি, কি করে মুক্তি, বলছেন সেই তারপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন সেই বাল্যলীলাতে কৃষ্ণ তোমাদেরকে উদ্ধার করবেন। তাই আমরা দেখি তারপর থেকে তারা কিন্তু সেই এই যমল অর্জুন, দুটো অর্জুন গাছ রূপে বৃন্দাবনের পাশাপাশি রইলেন। এবং মা যশোদা যখন তাকে উৎখুলে, এই দামোদর ব্রতে উৎখুলে মা যশোদা যখন তাকে বেঁধেছিলেন গোপালকে, তখন গোপাল হামাগুড়ি দিয়ে যাওয়ার সময় সেই মানে তিনি ইচ্ছা করে যেই কথা দিয়েছিলেন দেবর্ষী নারদ, সেই কথাকে পুষ্টিদান করতে তিনি সেই গাছ দুটোকে তিনি মাঝখান দিয়ে সেই বেরিয়ে গেলেন, আর সেই গাছ দুটো উপরে পড়ে গেল, আর তা থেকে দুজন সুন্দর সুপুরুষ তারা বের হয়ে তারা ভগবানকে প্রার্থনা করছেন
যে আপনি আমাদেরকে শুধু অভিসম্পাদ দেননি, আপনি আমাদেরকে কৃপা সম্পদ করেছেন। কৃপা সম্পদ করাতেই আমরা ব্রজলীলায়, আপনি যে ব্রজে আবির্ভূত সাক্ষী হবেন হতে সেই ব্রজলীলায় আমরা সাক্ষী হতে পেরেছি এবং তার কাছে ভগবানের বন্দনা করছেন, কীর্তন করছেন। এই যে কি বল যমল অর্জুন লীলা, এটাও কিন্তু দামোদর লীলার সঙ্গে একটি সম্পৃক্ত লীলা এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখি উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে মহারাজ আছেন, আমার ধৃষ্টতা তার সামনে এগুলি বলছি, কিন্তু খুব সুন্দর করে কিন্তু তারা এই লীলা কীর্তন করেন, শ্রবণ করেন। যেটা তুমি বললে তার একদম দেখো প্রতিটা কথা কিন্তু একটার সাথে একটা জড়িত, এবং যখন আমরা এইগুলো শুনি আর কি, তখনই কথায় আছে নাকি যে যেখানে কৃষ্ণ কীর্তন হয় তার সমপরিমাণ আনন্দ এবং পুণ্য পাওয়া যায় যেখানে কৃষ্ণ কথা হয়। এবং আমার মনে হয় আজকে আমাদের দূরদর্শনের যে স্টুডিওটা রয়েছে তারই একটা ভীষণ সুন্দর নিদর্শন রূপে পরিচিত হয়েছে। এখানে তোমার কথায় একটু বলি, তুমি যে কথাটি বললে সে ভগবান নাথকে বলছেন, না হম তিষ্ঠন্তি বৈকুণ্ঠে ইয়দিনাং হৃদয়ে নাচয় ইয়াত্র গায়ন্তি মা ভক্তা তত্র তিষ্ঠামি নারী। ঠিক ঠিক, একদম ঠিক। সত্যি আমরা আবারও চলে যাব মহারাজজির কাছে, এখান থেকে আবারও টেনে আনছি কথাটা। ইসকন মানে এই যে বৈষ্ণব মতে বা গৌড়ীয় মতে যে বিভিন্ন পুরো বিশ্ব জুড়ে কিন্তু এই উৎসবগুলো করে চলেছে, কিভাবে সেটা সম্ভব এবং কতদিন ধরে চলছে? আমাদের যে অমিতাভ এখন বললেন যে নলকুমের মণিগ্রীব, ওনার অভিশপ্ত হয়েছেন, দেখুন ওনার পূর্বজন্মে কিন্তু এমন কিছু সুকর্ম করেনি ওরা। তারা বলতে গেলে নারদমুনিকে অপমানিত করেছে, অফেন্ডেড করেছে নাকি? তারপরেও কেউ বলতে পারে তারপরে কি করে তার ভগবানের দর্শন লাভ করলো, প্রশ্ন হতে পারে। সেখানে আচার্য বলছেন, দেখো সাধু সন্তরা যদি কাকে গালিও দেয়, কাকে তিরস্কার করে, তবেও তার কল্যাণ হয়ে যায়, তার মঙ্গল হয়ে যায়। সেখানে নারদমুনি তাদের তিরস্কার করতেন, তার হয়তো অভিশাপ দিচ্ছেন, কিন্তু অভিশাপটা পরবর্তী পর্যায়ে বিশাল আশীর্বাদে পরিণত হয়েছে। তারা যদি এই অভিশপ্ত না হয়তো হয়তো কোনোদিনই ভগবান স্পর্শ লাভ করতো না, দর্শন লাভ করতো না। তারপরেও এই আমাদের যে এই অনুষ্ঠানগুলো আছে, মানে বিশেষ করে রাস উৎসব এবং দামোদর ব্রত, এটা বিশ্বব্যাপী। আমাদের এখন ইসকন তো 1966-এ শুরু হয়। শুরু হওয়ার পরে আমাদের মূলত ভগবান কৃষ্ণকে এবং চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমরা থাকি, যারা আমরা গৌড়ীয় বৈষ্ণবরা। এবং তার মধ্যে দামোদর লীলাটা একটা এমন একটি লীলা যেখানে মাস পার্টিসিপেট করা সহজ হয়ে ওঠে, কেননা তার প্রতিটি লাইন, প্রতিটি ওয়ার্ড, যেন বললেন রসদ কুণ্ডলম, এটা কথা বলছি। রসদ কুণ্ডল মানে যেরকম যারা জাসুস কি বলে, ডিটেকটিভ যেরকম দেখে না, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মার্ডার হয়ে গেছে, এটা চুল কেটে পড়ে আছে, সেই চুলটাকে নিয়ে পরীক্ষা করে ও দোষী ধরে ফেলে, ঠিক না? সেরকম এই রসদ কুণ্ডলটা নড়ছে, কিন্তু এই কুণ্ডলটা নড়া থেকে সনাতন গোস্বামী বলছেন, কুণ্ডল নড়া থেকে কত কিছু প্রমাণ বের হচ্ছে যে কিভাবে কৃষ্ণ এখন বড় হয়েছেন, কৃষ্ণ নিজে কুণ্ডল নাড়িতে পারছেন, এটাই অনেক কিছু আসছে, এটা আমার আলোচ্য বিষয় নয়। তো সারা বিশ্বে লোকে এই দামোদর ব্রত খুব ভালো করে গ্রহণ করেছে, এই জন্য গ্রহণ করেছে কেন সবাই আমাদের হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, মুসলিম বলুন, সবার মধ্যে একটা প্রেয়ার মানে সিস্টেম থাকে। তার মধ্যে আমরা সবাই আরতি করি বা ভগবান প্রার্থনা করি। আর দামোদর লীলাটা অত উৎকৃষ্ট লীলা, যেখানে তারা যখন এই লীলার ভিতরে ঢুকে পড়ে তো নিজেকে বেশি অবজার্ভ, ইনভলভ ফিল করে। সেই জন্য আমাদের রাশিয়া বলুন, আমেরিকা বলুন, জাপান বলুন, চায়না বলুন, পুরো বিশ্ব জুড়ে অনুষ্ঠান। পাশাপাশি আমি অমিতদাকে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটা জিজ্ঞেস করতে চাইবো। আমাদের সময়টা সীমাবদ্ধ, তো তাই আমরা পারলাম না, আরো অনেকটা আলোচনা ছিল। যাই হোক, আমি জিজ্ঞেস করতে চাইবো যে দেখো এই যে রাস উৎসবের বিভিন্ন ধরনের অপব্যাখ্যা আমরা অনেক সময় শুনতে পারি, সেটা দিয়ে শেষ করবো, এবং আমাদের ভারতীয় সংস্কৃতিতে যে কৃষ্টি, সেটাকে কিভাবে আমরা রক্ষা করব এখনকার দিনে। আসলে রাস পূর্ণিমা মানে রাস শব্দটি এসছে রস থেকে, মানে রস যখন ঘনীভূত হয় সেটি রাস। এবং ভগবান শ্রীকৃষ্ণ খুব কম সময়ের মধ্যে বলতে হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন রসময় বিগ্রহ, মানে রসিক শেখর, আর শ্রীমতী রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপিণী। রস আর ভাব যখন একত্রে মিলিত হয় তখনই সেটা হচ্ছে রাস। হ্যাঁ, বলছেন হেরত রাতি, বৈষ্ণবপদকর্তারা বলছেন হেরত রাতি ওইছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি কুলবতী চিত্তচরণী রে। তো আমরা এখানে দেখি, এখানে কিন্তু কোনো রাসের আরেকটি নাম হচ্ছে মদন সমর। এই যে বললো অপব্যাখ্যার কথা, অনেকে না বুঝে আমরা বলে থাকি কৃষ্ণের রাসলীলা নানা অপব্যাখ্যা করে থাকে, কিন্তু যখন কৃষ্ণের রাসলীলা তিনি সংগঠিত করেন তখন সেটি হয়েছিল তার কিশোর বয়সে।
হ্যাঁ, এবং তখন তিনি কাম শূন্য, এবং প্রত্যেককে তিনি মদন দেবের, কামদেবের অহংকার চূর্ণ করবার জন্য, তাই কৃষ্ণের আরেকটি নাম মদন মোহন, মদনকে তিনি মোহিত করেছিলেন, পরাজিত করেছিলেন। এবং সমস্ত গোপিনীরা তারা আলাদা কেউ না, তারা কৃষ্ণেরই অংশ। হ্যাঁ, বলছেন প্রত্যেকটি যে মণ্ডলীর মধ্যে রাস নৃত্য হচ্ছেন, প্রত্যেকটি জায়গায় কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ রাধা কৃষ্ণ কোনো আলাদা তত্ত্ব নয়। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অরণ্যে বিলাসে রস আস্বাদন করি। সেই রসটিকে আস্বাদন করবার জন্যই কিন্তু এই রাসলীলা। তো আমি বলবো এই রাসলীলাকে বুঝতে গেলে বৈষ্ণব আনুগত্যে বুঝতে হবে, নিজে নিজে বুদ্ধি করে বোঝা যায় না। কারণ আমরা যাতে এই বিষয়গুলিতে সতর্ক থাকি, কারণ আমাদের ভারতীয় কৃষ্টি, ভারতীয় পরম্পরা অনেক সমৃদ্ধ। এবং এই কথাটি পরীক্ষিত মহারাজকে সুখদেবকে পরীক্ষিত মহারাজ বলছিলেন এই রাসলীলারই অনেকে অপব্যাখ্যা করতে পারেন। তখন তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন যে এটি ভগবান নিজের সঙ্গে নিজে বিহার করেছেন, রাধা অন্য কোনো তত্ত্ব নয়, তার বাম অঙ্গ থেকে তিনি উৎপত্তি, এবং সখীরা হচ্ছেন একই স্বরূপের স্বরূপিণী। তাই এইখানে মদন দেব চূর্ণ হয়েছিলেন, মদন বা কামদেব। তাই এর আরেকটি নাম হচ্ছে মদন মোহন বা মদন সমর। তাই সুন্দর কথাটি বলে শেষ করি, বলছেন পাঁচ বান অব লাখ বান হৌ মলয় পবন বহু মন্দা। বলছেন মদনের 5 স্বর যদি এখন লক্ষ স্বরও নিক্ষেপ করে তাতেও কিছু হবে না, কারণ এখানে প্রেমের স্থান, এখানে কামদেবের বা কামের কোনো স্থান নেই। রাস আমাদেরকে রসে পূর্ণ করুক, আমাদেরকে রসীভূত করুক, এবং রসিক শেখর শ্রীকৃষ্ণের অনুপম সঙ্গ লাভ করতে পারলেই আমার মনে হয় এই রাস উৎসবের সাথে। ভীষণ সুন্দর। আমাদের সময় শেষ, তাই আমরা আজকে আর আমাদের এই আলোচনাটাকে একদম প্রসারিত করতে পারছি না। আপনাদের দুজনকে জানাবো অসংখ্য ধন্যবাদ দূরদর্শনের পর্দায় এসে আমাদের সাথে এত সুন্দরভাবে আলোচনা করার জন্য। যে কথাটি বলছিলাম যে প্রতিটি কথা যেখানে এসছিল, যে প্রতিটি প্রশ্নের পরে যে উত্তরগুলো বা যেই আলোচনা উঠে এসছে, সেটাতেই কিন্তু মনে হয়েছে যে সেটা আরও বেশি গভীরে আমরা যেতে পারতাম। কিন্তু ওই যে সময় যে আমাদেরকে বলে দেয় যে আমার তো সময় নেই, যেতে হবে। সুতরাং একটি কথা বলে আজকে শেষ করব যে অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম। এই শ্রীকৃষ্ণের এই কথাটি বলে তার পদচরণে আবারও প্রণাম জানিয়ে বলবো আপনারা সকলে ভালো থাকবেন। আবারও আরেকটি কথা মনে করিয়ে দেব যে সরকারি যে সমস্ত বিধিনিষেধগুলো আছে উৎসবের আমেজে, সেগুলো কিন্তু ভুলবেন না। সেগুলো কিন্তু একদম অবশ্যই মেনে চলবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিহিত করে এবং স্যানিটাইজার ইউজ করে। সুস্থ থাকবেন সকলে। নমস্কার। নমস্কার।